ত্রিপুরা সরকারের ফায়ার সার্ভিস দপ্তরের বাজিরই রিক্রুটমেন্ট প্রসেস শান্থুম করিবার দাবি লয় ফায়ার সার্ভিস হেডকোয়ার্টারত ৭১ বদলাক গাউলি যোগাতে গিয়ে গাবুচিগুনি ফায়ার সার্ভিস দপ্তর গেলদে ২০২০ বছৰত ফায়ারম্যান আর ড্রাইভার পোস্টত চাকরি নিয়ে যাবার কাগজ জমালয়। ফায়ারম্যান নিয়োগ করিবার যে পদ্ধতি ফিজিক্যাল টেস্ট দেনা আর লেখাপরীক্ষা ২০২৩ বছৰৰ জানুয়ারি মাঝত তুম করা হয়, কিন্তু প্রায় ২ বছর অধেজার লেখাপরীক্ষার রেজাল্ট প্রদান করা নয়। ইন্টারভিউ ফৈদেনে এজহনো উদ্যোগ নলয় দপ্তর। সেনা ফায়ারম্যান নিয়োগ কান জাদিমাদি থুম করিবার নিনে ফায়ার সার্ভিস দপ্তরের ডাইরেক্টরের লগে দেখা করা যান গাউলি যোগাতে গিয়ে গাবুচিগুনি। দপ্তরের যে নিয়োগ নিনে ফৈদেনে আলোচনা সেনারে অকমান দেখা দে গাবুচিগুনোর মধ্যে। তারার দাবি ফায়ার সার্ভিস দপ্তর জেরে জুদো দপ্তর রিক্রুটমেন্ট সল করি তারা নিয়োগ করি ফুরেয়, কিন্তু ফায়ার সার্ভিস দপ্তর এজো লেখাপরীক্ষার রেজাল্ট দিবার খবর নেই। সেনে জাদিমাদি নিয়োগ প্রক্রিয়া থম করিবার মুখ্যমন্ত্রী ইদু হজুলি করছে। আমাদের অনেক পরে হয়েছে, কিন্তু ওদের চাকরি কমপ্লিট হয়ে গেছে এখন পর্যন্ত। কিন্তু আমাদের ডিপার্টমেন্টে কিনো ওইখানে যাচ্ছি পরে বলছে যে বারে বারে যে ফায়ার সার্ভিসের লোক নেই, ওদেরই খুব লোক ঘাটতি হচ্ছে, ২-৩ শিফটে কাজ করতে হচ্ছে। যেখানে যাবেন আপনারা যদি খোঁজখবর নিয়ে দেখেন যে খুব হতাশগ্রস্ত অবস্থায় আছে। আমরা যতটুকু আমাদের কাছে ইনফরমেশন ডিরেক্টর থেকে আমাদের বলছে, তো এই জায়গাতে আমাদেরকে যদি রিক্রুটমেন্ট কমপ্লিট করা হয় তাহলে ওদেরও ক্রাইসিস কমপ্লিট হয় এবং আমাদেরও বেকারত্ব সমস্যা দূর হয়। তার জন্যই আমরা আজকে ডিরেক্টর স্যারের সাথে কথা বলতে যাব, যদি বাকি প্রসেসটা আমাদের পুলিশ ডিপার্টমেন্ট এবং আইন দপ্তর থেকে যদি আমাদের যেতে দেওয়া হয় তাহলে আমরা যে একদম ৪-৫ জন যাবো, যে ডিসিপ্লিনভাবে কথা বলে চলে। আপনাদের প্রসেসটা কতদূর আগে কি কি আমাদের যা বলেছিল আমরা তো রিটার্ন দিয়েছি, তারপরে কোনো আর আপডেট নেই। তারপরে বাইবা হবে না, বাইবার এখন লিস্ট আউট হবে। বাইবার লিস্ট আউট হলে রিটার্ন এক্সাম এবং বাইবার লিস্ট আউট প্লাস করেছিল, তার ফাইনাল মেরিট লিস্ট আউট হবে। এই প্রসেসটা কত ১৭০০ জন ক্যান্ডিডেট মাত্র। এটা কমপ্লিট করতে হয়তো আমরা যারা অ্যাওয়ারনেস আছে তারা জানি যে ১ সপ্তাহের ভিতরে কমপ্লিট করা ১৭০০ খাতা দেখা কোনো ব্যাপারই না ওএমআর শিটের মধ্যে। তোমাদের কি মনে হয় তোমাদের নিয়ে এরকম কেন করছে স্যার? এটা তো আমরাও বলতে পারবো না, এটা গভর্নমেন্ট জানে, গভর্নমেন্টে কি এবং ডিরেক্টর থেকে অফিস থেকে হায়ার অথরিটি থেকে জানে। আমরা তো চাইবো যে স্যার আমাদের প্রসেসটা জলদি ১ মাসের ভিতরে কমপ্লিট করে দেওয়া হয়। স্যারে বলেছে যে সিএম থেকে যদি ফাইল কমপ্লিট করে আসে তাহলে তারা ১ মাসের মধ্যে রেজাল্ট আউট করতে পারবে। ডিরেক্টর স্যার বলেছে। কে বলেছে? ডিরেক্টর স্যার। তাহলে বলতে গেলে কি তোমাদের ফাইলটা সিএম স্যারের কাছে আটকানো আছে বলতে? হ্যাঁ, এটাই বলেছে আমাদেরকে যতটুকু দেওয়া আছে। কারণ সিএম বলছে, সিএম তো স্যারের সাথে আমরা ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারি না, অ্যাপয়েন্টমেন্ট নিতে পারি না, কারণ সিএম স্যার অনেকগুলো ডিপার্টমেন্টের মধ্যে আছে। তো এখন স্যারের যদি আমাদেরকে উপর থেকে নির্দেশ দেওয়া হয়, বারে বারে এই কথা বলছে, তাহলে আমরা ১ মাসের মধ্যে কমপ্লিট করতে পারি বাকি প্রসেসটা। তো এখন সিএম স্যারের কাছে আমরা মেইনলি স্যার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম কথা বলার জন্য, কিন্তু স্যারের সাথে কথাই বলতে পারছি না। তার জন্য আমাদের বারে বারে ডিরেক্টর স্যারের কাছে এসে